যাচ্ছি আজকে বাচ্চাদের জন্য শপিংয়ে। এত সুন্দর জায়গা দেখে একটা ছবি তুলে নিলাম। তারপরে চলে আসলাম তন্নি লাইফস্টাইলে। তারপরে বে, অ্যাপেক্স ঘুরে ঘুরে শপিং করে চলে যাব বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি বিয়ের শপিং। তো বিয়ের শপিং তো শেষ হলো, কিন্তু আমাদের নিজেদের তো শপিং বাকি রয়ে গেল টুকিটাকি কিছু। সেজন্য আজকে শুধু বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে শুধু বাচ্চাদের জন্যই শপিং করব। তো ওদের নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। তো চলুন কি শপিং করি আজকে ঘুরে ঘুরে দেখা যাক। ঢুকতেই প্রথমে চোখে পড়লো এত সুন্দর একটা ডেকোরেশন, চারদিকে মেঘের রাজ্য। তো দেখেই বাচ্চাদের নিয়ে ছবি তুলে নিলাম কিছু। তারপরে চলে আসলাম তন্নি লাইফস্টাইল। তো তন্নি লাইফস্টাইল ওনার ভিডিও আমি দেখি, লাইভ দেখি। ওনার ড্রেসের ভিডিওগুলো খুব সুন্দর 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 ড্রেস দেখায় লাইভে। তো ভাবলাম যেহেতু আজকে বসুন্ধরায় এসেছি, আজকে ওনার শোরুমটা একটু ভিজিট করে যাই। তাই চলে আসলাম তন্নি লাইফস্টাইলে। ঘুরে ঘুরে দেখছিলাম ওনার শোরুমটা। যদিও আমি আমার জন্য কিছু নেইনি, তারপরেও দেখছিলাম। তবে ওনার শোরুমে যে ড্রেসগুলো আছে খুবই সুন্দর এবং ইউনিক এবং রিজনেবল প্রাইসের মধ্যে। সত্যি খুব সুন্দর ড্রেসগুলো দেখছিলাম আমি ঘুরে ঘুরে। তন্নি লাইফস্টাইল থেকে বের হয়ে চলে আসলাম বে। এখান থেকে ছোট মেয়ের জন্য কিছু জুতা দেখছিলাম যে কোনটা ভালো লাগে। কয়েক জোড়া জুতা দেখার পরে আমার কাছে এই ২ জোড়া জুতা বেশ ভালো লেগেছে। তো সেখান থেকেই আমি বলছিলাম যে তুমি পায়ে দিয়ে হেঁটে দেখো যে কোনটা পরে তুমি আরাম করে হাঁটতে পারো। তো সেটাই নিয়ে নেব। সেখান থেকে বের হয়ে চলে আসলাম সোজা অ্যাপেক্স। অ্যাপেক্সে এসে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। তারপরে দেখলাম যে তেমন একটা পছন্দ হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম খাবারের এখানে। সেখানে যদি ১ ঘন্টা আগে গিয়ে জায়গা না নেই তাহলে আর পরে জায়গা পাবো না। তার জন্য আগে খাবার, তারপরে বাকি শপিং। তো এইদিকে আমার মেয়ে খুব সুন্দর দৌড়াদৌড়ি করছিল। ও এখানে এসে খুব খুশি। এই জন্যই সাধারণত বাচ্চাদের নিয়ে আমি বসুন্ধরাতেই চলে আসি। কারণ ভিড়ের জায়গায় গেলে বাচ্চারাও হেঁটে মজা পায় না, ঘুরে মজা পায় না। আবার ওদেরকে ধরে রাখতে হয়। আমি একটা জিনিস দেখবো নাকি বাচ্চাদের ধরে রাখবো সেই চিন্তায় থাকে যে না জানি হাত ছেড়ে কোন দিকে চলে যায়। সেজন্যই বাচ্চাদের নিয়ে চলে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, যেন ওরাও একটু ঘুরে আনন্দ পায়। আর এই তো আমরা চলে আসছি খাওয়ার জন্য। এখানে এসে ১ ঘন্টা আগে আমরা জায়গা দখল করে বসে আছি। পরে যদি দেরি হয় আর জায়গা পাওয়া যাবে না সেজন্য। তো এই তো আমরা বসে বসে দুষ্টামি করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আজান দিবে। আজানের অপেক্ষায় আমরা বসে আছি। অপেক্ষা শেষ হয় না কখন আজান দিবে। আহারে, আমার মেয়ে আর মেয়ের বাবা সারাদিন রোজা রেখে একদম ক্লান্ত হয়ে গেছে শপিং করতে করতে। আর এই ভিডিওটা করা হয়েছিল রোজার মধ্যে। তো এতদিন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন আস্তে আস্তে শেয়ার করছি। ইফতার শেষ করে চলে গেলাম আড়ং। আড়ং থেকে ছোট মেয়ের জন্য কেনাকাটা করে তারপরে বেরিয়ে পড়লাম। আর বেশিক্ষণ দেরি করব না, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা এখন চলে আসছি মেট্রো স্টেশন। এর আগের বার যখন বসুন্ধরা এসেছিলাম তখনও বাচ্চাদের খুব ইচ্ছে ছিল ওরা মেট্রো রেলে বাসায় যাবে। তো সেদিন পারি নাই, আজকে সময় মতো বের হয়ে গেছি, তাই আজকে বাচ্চাদের ইচ্ছে পূরণ করার জন্য চলে আসলাম।
ট্রেনটি গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Motijheel. Next station is Bangladesh Secretariat. বাংলাদেশ সচিবালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Bangladesh Secretariat. Doors will open on the left. Please mind the gap. মেট্রো রেলে চড়ে বাচ্চারা বেশ খুশি। তবে দিনের বেলা হলে বেশি ভালো হতো, আশেপাশে ওরা দেখতে পারতো মেট্রো রেলের ভেতর থেকে বাইরের দৃশ্যটা। রাতের অন্ধকারে হওয়াতে তেমন ভালো দেখতে পারেনি, তারপরে ওরা বেশ খুশি। আর আমার ছোট মেয়ে তো কার্ড কারো কাছে দিবে না, ও নিজেই কার্ড পাঞ্চ করবে। ঢোকার সময়ও ও নিজেই করেছে, এখন বের হবে সে নিজেই করবে, কাউকে দেবে না। সারাদিন শপিং করে মেট্রো রেলে চড়ে সে অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।